নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্ট আজ এসসি এসটি অ্যাক্টের ওপরে একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। ভাবুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কখনো কোনো একজন ব্যক্তির সঙ্গে আপনার লড়াই হয়ে গেল এবং পরে আপনি জানতে পারলেন যে যে ব্যক্তির সঙ্গে আপনার লড়াই হয়েছে তিনি এসসি এসটি সম্প্রদায়ভুক্ত রয়েছেন। সে আপনার নামে কখনো কোনো ফলস কেস করলো যে আপনি তাকে টর্চার করেছেন, আপনি তাকে কাস্ট বেসড কিছু কাস্ট অ্যাবিউজ করেছেন, জাতিভিত্তিক কিছু কটূক্তি করেছেন, অপমান করেছেন, এই বিষয়ে পুলিশের কাছে এফআইআর করলো এবং পুলিশ সেই এফআইআর বেসিসে কিন্তু কেসও তৈরি করতে পারবে এবং এসসি এসটি অ্যাক্ট অনুযায়ী আপনার পানিশমেন্টও হতে পারে। তাই এই যে কেসটা, এই কেসটা জানা কিন্তু খুব দরকার, কারণ এই কেসে এরকমই একটা ঘটনা ঘটেছে, তারপর সুপ্রিম কোর্ট অনেক বড় একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে বোঝার চেষ্টা করব এই যে ল্যান্ডমার্ক জাজমেন্ট দেওয়া হয়েছে। কেস রয়েছে রামকৃষ্ণ চৌহান ভার্সাস স্টেট অফ ইউপি কেস। এই কেসে একটি ফলস কেসের ওপরে জাজমেন্ট আসে এবং পুরো জাজমেন্টটা আপনারও জানা খুব দরকার, কারণ ভবিষ্যতে যে কোনো সময় এই ধরনের কেস আপনার উপর আসতে পারে। তখন আপনি কি স্টেপ নেবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এই পুরো কেসটা শুরু হয় একটা স্কুলে। সেখানে স্কুলের ম্যানেজারের বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়। কেন এফআইআর হয়? কারণ যে অভিযুক্ত ব্যক্তি আছেন, যিনি এফআইআর করেছেন, তিনি বলেছেন যে স্কুলের যে ম্যানেজার, সেই ম্যানেজার অভিযোগ করেছিল তার দুই ছেলে যে স্কুলে পড়তো, ওই স্কুলেই কিন্তু পড়তো, ওই স্কুলে মারামারি করছে। এরপরে অভিযোগকারীকে ডেকে পাঠানো হয়, অর্থাৎ ওই দুই ছেলের বাবাকে ডেকে পাঠানো হয়। তার বাবা এসে ম্যানেজারের সঙ্গে মিট করে। পরবর্তীকালে তার বাবা দাবি করে, বা অভিযোগকারী তিনি দাবি করেন যে তাকে এই ম্যানেজার একটা ঘরের মধ্যে আটকে রাখে এবং আটকে রাখার পর তাকে মারধর করে এবং তাকে জাতিভিত্তিক কিছু কটূক্তি এবং অপমানজনক ভাষা ব্যবহার করে। পুরো এই বিষয়টা নিয়ে দুটো ছেলের যে বাবা বা অভিযোগকারী বলতে পারেন, তিনি এফআইআর দায়ের করেন ম্যানেজারের বিরুদ্ধে। 1 ঘন্টা পরে সেই ম্যানেজারেরই স্ত্রী ওই দুই ছেলের বাবার এগেনস্টে ক্রস এফআইআর করে এবং সেখানে ম্যানেজারের স্ত্রী দাবি করে যে অভিযোগকারী রীতিমতো স্কুলের মধ্যে ঢুকে ম্যানেজারের সঙ্গে মারামারি করার চেষ্টা করে, তাকে কটূক্তি করার চেষ্টা করে, ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে, স্কুলে ভাঙচুর করে, এই সমস্ত কিছু নিয়ে নতুন করে একটা এফআইআর দায়ের করে। অর্থাৎ দুই তরফ থেকে দুটো এফআইআর দায়ের করা হয়। প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনের পরে স্কুল ম্যানেজারের এগেনস্টে যে এফআইআর রয়েছে, সেই এফআইআরের এগেনস্টে চার্জশিট তৈরি করে এবং কোর্টে ওই ম্যানেজারকে নিয়ে যায়। এই পুরো বিষয়টা এলাহাবাদ হাইকোর্টে গিয়ে পৌঁছয় এবং এলাহাবাদ হাইকোর্টে এই পুরো বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হয় এবং সেমভাবে যিনি অভিযোগকারী স্ত্রী রয়েছেন তিনিও কিন্তু এই পুরো বিষয়টা এলাহাবাদ হাইকোর্টের কাছে জানায় এবং এলাহাবাদ হাইকোর্টের কাছে এই পুরো বিষয়টা বলে যে যিনি অভিযোগকারী ছিলেন, যিনি যে দুই ছেলে ছিল, বাবা যে ছিলেন, সে রীতিমতো টর্চার করার চেষ্টা করছিল ম্যানেজারকে, মারধর করার চেষ্টা করছিল। এমনকি সেখানে কোনো জাতি ভিত্তিক যে কটূক্তি সেরকম কিছু হয়নি, অপমানজনক কোনো কথাবার্তা হয়নি। এলাহাবাদ হাইকোর্ট প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনে করার পরে ডিক্লেয়ার করে যে এই কেস কিন্তু ভ্যালিড আছে, তো অতএব এই কেসকে এই মুহূর্তে কোয়াস্ট করা হচ্ছে না, অর্থাৎ এই কেসকে বন্ধ করে দেওয়া হচ্ছে না। এরপরে যিনি অভিযোগকারীর স্ত্রী রয়েছেন, অর্থাৎ স্কুল ম্যানেজারের স্ত্রী, তিনি এই পুরো কেসটাকে এলাহাবাদ হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয় এবং সুপ্রিম কোর্টে ম্যানেজার রীতিমতো যুক্তি দেয় যে হাইকোর্ট ভুলভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ঘটনাটা জনসাধারণের দৃশ্যমান স্থানে ঘটেছিল। এখানে আমি আপনাদেরকে বলে দিই, এসসি এসটি অ্যাক্টে একটা রুল আছে যে যদি কোনো ব্যক্তিকে পাবলিক ভিউতে কখনো কাস্ট বেসড অ্যাবিউজ করা হয় তবেই কিন্তু সেটা শাস্তি হিসেবে দেখা হবে। যদি সেটা পাবলিকের মধ্যে না হয়ে একটা বন্ধ ঘরের মধ্যে হয়, দুজনের মধ্যেই তর্কাতর্কি হয়, তাহলে কিন্তু সেটা কখনোই একটা শাস্তি বা অপমানজনক কটূক্তি হিসেবে দেখা হবে না। তো এই পুরো বিষয়টা স্কুল ম্যানেজার সুপ্রিম কোর্টের কাছে দাবি করে। তিনি আরও দাবি করেন যে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে যখন অভিযোগকারী বলছে যে তাকে কটূক্তি করা হয়েছিল সেই সময় ঘরের ভিতরে কেউ উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যে এরকম কোনো জাতিভিত্তিক যে কটূক্তি তিনি কিন্তু করেননি এবং যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেখানে অভিযোগ করা হয় সেখানে কোনো সাধারণ মানুষের উপস্থিতি ছিল না, অর্থাৎ
পাবলিক ভিউতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা একটা বন্ধ ঘরের মধ্যেই কিন্তু পুরো ঘটনা ঘটেছিল। এবং তিনি আরো বলেন যে যেহেতু এই বিষয়টা কোনো পাবলিক ভিউতে হয়নি, তাই এফআইআরেও কোনো নির্দিষ্ট অভিযোগও এরকম ছিল না যে এটা একটা জনসমক্ষে এই ঘটনাটা তুলে ধরা হয়েছিল এবং জনসমক্ষে গালিগালাজ বা অপমানজনক শব্দ ব্যবহার করা হয়েছিল, এবং এফআইআর এই বিষয়ে কোনো কিছু লেখা নেই। তাই তাকে এই যে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এলাহাবাদ হাইকোর্ট যে দোষী সাব্যস্ত করছে সেটা ঠিক নয়। এবং এসসি এসটি যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টে ফার্স্ট রুলই বলা আছে যে যদি কোনো ব্যক্তি পাবলিক ভিউতেই এই ধরনের ঘটনা ঘটে তবেই কিন্তু সে শাস্তি পাবে। তো এই পুরো আর্গুমেন্টটা সুপ্রিম কোর্টের কাছে রাখে। সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টাকে ইনভেস্টিগেট করে, এই আর্গুমেন্টগুলোকে কিন্তু চেক করার চেষ্টা করে, এবং চেক করার পরে সুপ্রিম কোর্ট যেটা পায়, সুপ্রিম কোর্ট বলে যে এই ধরনের অপরাধের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে জাতিভিত্তিক অপমান বা গালিগালাজ অবশ্যই পাবলিক ভিউয়ের মধ্যে ঘটতে হবে। অর্থাৎ কাউকে এই ধরনের কটূক্তি করতে গেলে সেটা পাবলিক ভিউর মধ্যে হলেই তবেই কিন্তু সে শাস্তি পাবে। সুপ্রিম কোর্ট বলে যে এসসি এসটি অ্যাক্ট তার ক্লজ 3 ক্লজ 1 ক্লজ আর এবং ক্লজ 3 ক্লজ 1 ক্লজ এস এই বিষয়টা পাবলিক ভিউয়ে করলেই তবেই যে শাস্তি পাবে এই বিষয়টা মেনশন করা আছে। আর এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে যে এখানে কোনোভাবে পাবলিক ভিউর মধ্যে হচ্ছে এটা কিন্তু পাওয়া যাচ্ছে না। পাবলিক ভিউ তখনই বলা হবে যদি ওই পার্সনকে গালিগালাজ করা হচ্ছে সেটা কোনো জনসমক্ষে হচ্ছে, ওখানে অনেকজন উপস্থিত আছে, তবেই সেটাকে পাবলিক ভিউ হিসেবে দেখা হবে। সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে একটি কোর্ট কেসে রেফারেন্স দিয়েছেন, কাপ্পু দয়ার ভার্সাস হিতেশ শর্মা কেস, স্টেট অফ উত্তরাখণ্ড। এই দুটো কেসের কিন্তু রেফারেন্স দেয় এবং সেখানে বলে যে এই ধরনের জাজমেন্ট আগে কিন্তু অলরেডি দেয়া হয়েছে। এবার দেখুন এই পুরো বিষয়ে সুপ্রিম কোর্ট যেটা খুঁজে পায়, সুপ্রিম কোর্ট বলে যেহেতু এই যে পুরো সমস্ত নথিগুলো পরীক্ষা করার পর যেটা বোঝা যাচ্ছে যে কোনো জনসাধারণের উপস্থিতির কিন্তু উল্লেখ নেই, এফআইআরে কোনো জনসাধারণের উপস্থিতির উল্লেখ নেই, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে অভিযোগকারী যিনি রয়েছেন তাকে কি ধরনের জাতিভিত্তিক কটূক্তি করা হয়েছে তিনি সেটা বলতে পারছেন না, অর্থাৎ কোন কোন শব্দ ব্যবহার করা হয়েছে সেটা তিনি বলতে পারছেন না। এবং আরও একটা বড় বিষয় যেটা, যে এখানে শুধুমাত্র বিবাদ এবং শারীরিক ধস্তাধস্তি হয়েছিল সেটার প্রমাণ পাওয়া গেছে, জনসমক্ষে গালিগালাজ করা হয়েছিল এরকম কোনো নিদর্শন কিন্তু পাওয়া যায়নি। এবং পুরো এফআইআরে বিবাদ আর ধস্তাধস্তির ঘটনার কথাই উল্লেখ আছে। এখানে কোনো জাতিভিত্তিক গালাগালি যেটা হয়েছে সেই সময় কারা উপস্থিত ছিল, কারা শুনেছে জাতিভিত্তিক গালাগালি হয়েছে, সেরকম কোনো সাক্ষ্য প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাই যেহেতু এই পুরো বিষয়টা পাবলিক ভিউতে হচ্ছে না, তাই এই পুরো যে কেসটা, এই কেসটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে এবং ওই ম্যানেজারের এগেনস্টে যে সমস্ত চার্জ দেওয়া হয়েছে সেই চার্জগুলোকে তুলে নেওয়া হয়েছে। দেখুন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দেয় এই যে কেস, এই কেসে জাজমেন্ট দেয় যে এসসি এসটি প্রিভেনশন অ্যাট্রোসিটিস অ্যাক্ট যেটা রয়েছে সেখানে ক্লজ 3 ক্লজ 1 ক্লজ আর, ক্লজ 3 ক্লজ 1 ক্লজ এস এতে স্পষ্ট ব্যাখ্যা যে পরবর্তীকালে যে কোনো ধরনের কটূক্তি বা গালিগালাজ এই বিষয়টা এফআইআরে মেনশন থাকতে হবে এবং সেটা পাবলিক ভিউতে হবে এরকম ব্যাপার যেন মেনশন থাকে, এবং এক্সাম্পল হিসেবে সাক্ষ্য প্রমাণও যাতে উপস্থিত থাকে। যদি এই ধরনের শর্ত পালন না হয় তবে কিন্তু কোনো একজন ব্যক্তিকে কটূক্তি করা হয়েছে, কাস্ট অ্যাবিউজ করা হয়েছে, এই বিষয়গুলো কোর্টে আর মান্যতা দেওয়া হবে না। অর্থাৎ এই ধরনের ফলস স্টেটমেন্ট যেগুলো আসছে বা ফলস কেস আসছে সেই বিষয়টা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে এফআইআরে মেনশন থাকতে হবে, পুলিশ ইনভেস্টিগেট করে রাখতে হবে এবং তারপরেই কিন্তু কোনো একটা কেসকে গ্রাহ্য করা হবে, তাছাড়া গ্রাহ্য হবে না। কারণ বর্তমানে দাঁড়িয়ে প্রচুর ফলস কেস এই ধরনের ঘটনা ঘটছে, তাই এই বিষয়টাতে সুপ্রিম কোর্ট রীতিমতো পুলিশকে একটি কড়া নির্দেশ দেয়। সো আশা করছি বোঝাতে পারলাম এই পুরো বিষয়টা। এই ধরনের ঘটনা যে কোনো সময় আপনার সঙ্গেও ঘটতে পারে, রাস্তায় ঘটতে পারে, বাইরে কোথাও ঘটতে পারে, আপনার নামে কেস হতে পারে, তাই এই বিষয়গুলো জানা আপনার খুব জরুরি। কোর্ট রিলেটেড, সংবিধান রিলেটেড যে কোনো তথ্য যেগুলো আপনার জীবনকে প্রভাবিত করবে এরকম তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।